আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচারে। ইজিটেকের এটেনের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 2-এর সেট ও ফাংশনের সেট নিয়ে কিছু আলোচনা করার। এই অধ্যায়ে দুইটা অনুশীলনী রয়েছে, যেখানে একটা পার্টে রয়েছে সেট আর একটা পার্টে রয়েছে ফাংশন। তো আজকের লেসনে আমরা চেষ্টা করব সেট নিয়ে কিছু আলোচনা করার জন্য। ম্যাথ বা গণিতে যত ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে সেট। পাঠ্য বইয়ের অধ্যায় 2-এ সেটের ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। আমরা আশা করি যে কোনো অনুশীলনী অঙ্ক করার আগে অবশ্যই পাঠ্য বইতে যে বিভিন্ন ধরনের উদাহরণ এবং কিছু সংজ্ঞা বা শ্রেণী বিভাগ আলোচনা করা আছে সেগুলো তোমরা নিশ্চয়ই পড়ে নিচ্ছ, এবং এটা খুবই দরকার। যে গদবাঁধা কিছু অঙ্ক করলাম হইল, আসলে কিন্তু তা না। আমাদেরকে কোনো কিছু শুরু করার আগে তার মিনিমাম কিছু বেসিক নলেজ থাকা উচিত। তো সেট শব্দটি আমাদের সবারই সুপরিচিত, এটা নিয়ে কোনো কিন্তু আলোচনা নাই। আমরা অবশ্যই সেট সম্বন্ধে আলোচনা করছি, এবং সেটের যে ইতিহাস এই জিনিসগুলো তোমরা বইতে পড়ে নিবা। আমরা ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো আলোচনা না করলেই না, সেইগুলো নিয়েই আজকে শুরু করছি। প্রথমেই ব্যাপারটা হচ্ছে সেট কি আসলে। এই যে আমরা যে সেট শুরুতেই লিখলাম সেটটা আসলে কি। সেটটা আসলে কি, সেট সম্বন্ধে যদি আমরা বলি তাহলে আমাদেরকে একটা জিনিস জাস্ট বুঝতে হবে যে সুনির্দিষ্ট কোনো বিষয় যদি থাকে বা সুনির্দিষ্ট কোনো যদি বস্তু থাকে, সেইগুলোকে একত্রিত করে বা একটা সমাবেশ তৈরি করাটাই হচ্ছে সেট। যেমন আমরা যদি কোকারাইজের দোকানে যাই, গিয়ে কি বলি, এক সেট কাপ দেন। তার মানে কি, কাপ এক সেট কাপ দেন, ওয়ান সেট কাপ। এই এক সেটে কটা থাকে, 6টা। এই 6টা মিলে কিন্তু কি হয়েছে, একটা সেট। আবার আমরা অনেক সময় বলে থাকি যে ষষ্ঠ শ্রেণীতে এই বিষয়গুলো আছে, যেমন বাংলা, ইংরেজি, ম্যাথ, রিলিজিয়াস, ডট ডট ডট, এরকম বিষয়গুলো আছে। এগুলো কি একটা সেট। এই যে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, এটার মানে হচ্ছে গিয়ে যখনই কোনো কিছু আমরা সেট তৈরি করি তখন এই যে বন্ধনীর ভিতরে থাকে সেটাই হচ্ছে গিয়ে একটা সেট। এবং বিষয়বস্তু বা যে কোনো কিছু সমাবেশটা যখন একের অধিক হয় তখন আমরা কি করি, কমা দ্বারা সেপারেট করি। যেমন আমরা যদি বলি যে ডিনার সেট, ডিনার সেট, তো ডিনার সেটে কি থাকে, ডিনার সেটে কিছু প্লেট থাকে, কিছু কাপ থাকে, কিছু গ্লাস থাকে, আরও অনেক কিছু থাকে। তাহলে এই জিনিসটা কি, একটা সেট, যেটাকে আমরা কমা দ্বারা সেপারেট করছি, এবং এটা একটা সেট। এই হচ্ছে মানে সেট নিয়ে, সেট কি এটার একটা আলোচনা। আর যদি বইয়ের অনুযায়ী আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি লিখি একটা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, এটা কেন সুসংজ্ঞায়িত, এই কথাটা কেন আসলো সুসংজ্ঞায়িত, বস্তুর সমাবেশকে কি বলে, সেট বলে। এর কারণ কি, ধরলাম অষ্টম শ্রেণীতে আমাদের তৃতীয় এবং চতুর্থ সাবজেক্ট হচ্ছে, অনেকের কি থাকে, অনেকের থাকে হচ্ছে ম্যাথ, এবং অনেকের থাকে কম্পিউটার সায়েন্স, বা অনেকের থাকে হচ্ছে কৃষি শিক্ষা, এগ্রিকালচার। এই যে এটা কি
সুসংজ্ঞায়িত কেন আমরা বললাম, এখানে এগুলো কি বুঝাইছে, বিষয় বোঝানো হয়েছে। এই যে বিষয়গুলোকে করা হয়েছে কি একটা সেটে রূপান্তর করা হয়েছে, এবং সেটা কি একটা সাবজেক্ট, ফোর্থ সাবজেক্টের সেট। তো অথবা আমরা যদি বলি যে 1 2 3 4 এইভাবেও একটা সেট হয়। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের বর্ণমালা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এটাকে এ দিতে পারি, বি দিতে পারি, বা যাই দেই না কেন জেড দিতে পারি। এটা হচ্ছে সেটের বহিঃপ্রকাশ। এখন সেটের বহিঃপ্রকাশ তো আমরা বুঝলাম। তো এখন যদি আমাদেরকে বলা হয় এই যে আমরা যে লিখলাম 1 2 3 4, এই যে লিখলাম, ধরলাম এটা হচ্ছে এ, তাহলে 1 2 3 এইগুলো কি? এইগুলো হচ্ছে সেটের উপাদান। এই যে এইগুলো কি? এইগুলো হচ্ছে উপাদান, যা আমরা ইংরেজিতে কি বলি, এলিমেন্ট। এইগুলো হচ্ছে সেটের উপাদান বা এলিমেন্ট। এখন এই যে এলিমেন্টগুলো যে আছে, এই এলিমেন্টগুলোর প্রকাশ করা হয় কি দ্বারা? এই চিহ্নটা দ্বারা। এটা হচ্ছে এলিমেন্টের প্রকাশের চিহ্ন। আমরা যখন অনুশীলনের অঙ্কগুলো করব, তখন অঙ্কের ফাঁকে ফাঁকে যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই সংজ্ঞাগুলোও আমরা আলোচনা করব। এতে সুবিধা হবে কি, যে আমাদের করতে করতে কিন্তু একটা শেখা হয়ে যাবে। আমি প্রথমে ভাবছিলাম যে একটা বড় ধরনের লেকচার দিই, লেকচারটা দেওয়ার পরে আমরা তারপরে অনুশীলনীতে যাই। কিন্তু এখন মনে হচ্ছে প্রথমে আমাদের উচিত হচ্ছে গিয়ে সংজ্ঞা বা বিভিন্ন বিষয় আলোচনার ফাঁকে ফাঁকে অনুশীলনী অঙ্কগুলো করে ফেলানো, তাহলে লেকচারটা বড় হবে না, বাট বুঝতে সুবিধা হবে। এখন এইটুক তো আমরা বুঝলাম যে এগুলো হচ্ছে উপাদান। এখন এই যে যেমন ধরি, এই যে এ একটা সেট যেখানে আছে এ আর বি, আবার বি একটা সেট যেখানে সাপোজ ধরলাম এক্স এবং ওয়াই। তাহলে এই যে এইগুলো হচ্ছে গিয়ে এ সেটের এলিমেন্ট, এক্স ওয়াই হচ্ছে বি সেটের এলিমেন্ট। আবার ধরলাম সির কোনো এলিমেন্ট নাই, এটাকে কি বলা হয়, ফাঁকা সেট। ফাঁকা সেট এইভাবে প্রকাশ করা হয়। এইটুক কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি। আবার ধরলাম এই যে এ আর বি এ সেটের এলিমেন্ট, তাহলে কি লেখা যায়, যে এ সেট এর সদস্য। তার মানে কি, এখানে যদি আমরা এইভাবে লিখি এইভাবে যদি লিখি, তাহলে এ হচ্ছে এ বিলংস টু এ। এখন সেট অনেক ধরনের আছে, বাট সেটের প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটা। একটা হচ্ছে গিয়ে কি, এখানে প্রকাশ, সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের এই অনুশীলনীটা যখন করব, আমাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে, এবং তাড়াহুড়া করলে আমরা ভুল করার সম্ভাবনা থাকবে বেশি। এই চ্যাপ্টারটা অন্য অন্য চ্যাপ্টারের মতন না, এবং এটা অনেক সময় নিয়ে পড়ার মতনও কিছু না। এই চ্যাপ্টারগুলো নর্মালি যে অনেক স্কুলে শুরুতে করে, অনেক স্কুলে বীজগণিতীয় রাশি দিয়ে শুরু করে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং যারা এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষা দিবে সবারই কিন্তু এই সেট থেকে অঙ্ক থাকবে। তো এটা একটা ভালো উপায় যে নিশ্চিত কিছু মার্কস পেতে হলে সেটটা আমাদেরকে বুঝতে হবে। তো
তো চলো তালিকা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা কি করব, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি হচ্ছে গিয়ে যেখানে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ থাকে। যেমন এ সমান যদি আমরা লিখি 1 2 3 4 5 এরকম করে যত লিখি, এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে লেখা আছে। এটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি, যেখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটি উপাদানকে সেপারেট করা হয়েছে কি দ্বারা, কমার মাধ্যমে। এটাতে আমরা তাহলে কি লিখতে পারি, সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা যখন অঙ্কগুলো করব তখন আর একটু ডিপলি বুঝতে পারবো। এখন আমরা একটু মোটামুটি ধারণা নিলাম যে আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। আর একটা পদ্ধতি আমরা কি শুনলাম একটু আগে, সেট গঠন পদ্ধতি। এখানে যেহেতু গঠন কথাটা আছে, যখনই গঠন নামক কোনো শব্দ থাকবে বা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, তাহলে বুঝতে হবে সেখানে সুনির্দিষ্টভাবে কোনো জিনিস উল্লেখ থাকবে না। যেখানে কোনো কিছু নির্দিষ্টভাবে হবে না, সেখানটা নির্ধারণ করতে হলে কী থাকবে, কিছু শর্ত থাকবে বা নিয়ম থাকবে। এই শর্ত বা নিয়মের মাধ্যমে যে সেট গঠন হয়, তাকে বলা হয় গঠন পদ্ধতি। যেমন আমরা যদি লিখি, যে আমরা তো জানি যে বড় হাতের ইংরেজি বর্ণমালা দ্বারা সেট বোঝানো হয়। এখন যদি থাকে a equals to x such that x স্বাভাবিক যোগ সংখ্যা, এরকম যদি দেওয়া থাকে, তাহলে এটা দ্বারা আসলে আমরা কি বুঝতে পারি, এটা হচ্ছে গিয়ে কি বলে, such that। এটা হচ্ছে such that। এখন এই যে লেখা যে x such that x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক কি যোগ সংখ্যা না দিয়ে যদি আমরা এখানে যোগ সংখ্যা, স্বাভাবিক যোগ সংখ্যা, এখন কি হতে পারে, যোগ সংখ্যা হতে পারে x + 5। তার মানে হচ্ছে গিয়ে x হচ্ছে স্বাভাবিক সেই সংখ্যাগুলো যেটা হচ্ছে গিয়ে x + 5। এখন x যদি 1 হয় তাহলে এটা কি হবে, x যদি 1 হয় তাহলে এটা হবে x 1 + 5 মানে হচ্ছে 6। x যদি 2 হয় তাহলে এটা হবে 7। এটা যদি 3 হয় তাহলে 8। এটা দ্বারা এইগুলো বোঝানো হয়েছে। সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম থাকে, তাই হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতি অথবা কি রুল মেথড। এইটুকু তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো। এখন একটা কাজ করি, একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যে ধরলাম একটা শিখলাম কি আমরা তালিকা পদ্ধতি, আর একটা মাত্র জানলাম হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এখন পর্যন্ত তোমাদের সবার কিন্তু বেশ কমপ্লেক্স লাগছে যে আসলে কি শিখতেছি, এটা কি হইতেছে। এখন পর্যন্ত তোমাদের অনেক কমপ্লেক্স লাগতেছে, কারণ বিষয়টা এখন পর্যন্ত আমাদের অনেক কিছু ক্লিয়ার না। আমরা একটা কাজ করি, আমরা যদি উদাহরণে যাই,
উদাহরণে যাই। উদাহরণে গেলে আমার মনে হয় তোমাদের আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে। অনুশীলনীর অঙ্ক যদি আমরা একটু বের করার চেষ্টা করি, যেখানে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি বলতে একটু আগে আমরা কি দেখছি, যেমন a ইকুয়ালস টু 1 2 3 4 5 বা যাই হোক না কেন। এখন 1 নম্বরে আসছে হচ্ছে গিয়ে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ। কি প্রকাশ করতে হবে? ক নাম্বার অঙ্কটা আগে করি। এখানে দেওয়া আছে x element n such that x square less than 9 এবং x cube greater than 130। এখন এটা দ্বারা আসলে আমরা কি বুঝলাম? এমন একটা জিনিস দেওয়া আছে, তো আমরা যে কেউ কিন্তু কনফিউজ হয়ে যেতে পারি যে আসলে এখানে কি বুঝাইছে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, ঠিক আছে, ভালো কথা, তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করব। এখানে একটু যদি আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি, এই যে এন দেওয়া আছে, এন কি? এন হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার সেট। এটা এন না দিয়ে এখানে এ দিতে পারতো, বি দিতে পারতো, যাই দিতে পারতো। এখন এছাড়া কি বোঝাইছে? এখানে বোঝানো হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা, এখানে এক্স মানে কি? এক্স 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তার মানে কি? এটার যেটা হবে সেটা 9 অপেক্ষা বড় হবে। এই সেটটা হবে সেই সংখ্যাগুলো যেটা হলো গিয়ে 9-এর থেকে বড়। তো 9-এর থেকে বড় কি হতে পারে? 10, 11, 12, 13, 14, 15, অনেক কিছু হতে পারে। কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই সেটা এক্স কিউবের যে মানটা হবে 130-এর আবার ছোট হতে হবে। তার মানে কি? এক্স স্কোয়ারের মান 9-এর উপরে হবে, বাট সেটা হবে অবশ্য গিয়ে এক্স কিউবের 130-এর নিচে বা সমান। তাহলে এটাকে যদি আমরা একটু ক্ল্যারিফাই করে লিখি, কি লিখতে পারি? যে এখানে প্রশ্ন মতে ওই সকল স্বাভাবিক সংখ্যা যা বর্গ 9 অপেক্ষা কি বড়, কিন্তু ঘন 130 অপেক্ষা ছোট। কথাটা বুঝতে পারছো? এখানে অবশ্যই হবে হইতেছে গিয়ে ওই সকল সংখ্যা যেটা হচ্ছে গিয়ে বর্গ 9 অপেক্ষা বড়, বাট 130-এর থেকে ছোট, ওই সকল ঘন সংখ্যা। আর এন দ্বারা বোঝানো হয়েছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই তো? এখন এইটা তো আমরা লিখলাম স্বাভাবিক সংখ্যা এন সমান হচ্ছে গিয়ে একদম 1 2 3 4 5 6 এরকম করতে করতে একদম আমরা গুলিস্তান থেকে শুরু করে একদম পুরো মতিঝিল পার হয়ে চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারবো এই স্বাভাবিক সংখ্যা লিখে। এখন চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এখানে আছে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স যদি 1 হয়, এখন এক্স সমান সমান যদি 1 হয়, হলে তাহলে এক্স স্কোয়ার কত হবে?
এক্স স্কোয়ার হবে হচ্ছে গিয়ে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, যেটা কি 9 থেকে ছোট, বাট আমাদের কি লাগবে 9 থেকে বড়। এটা হলো কি এক্স স্কোয়ারের ক্ষেত্রে, এবং এক্স কিউব সমান কত হবে, এটাও 1 হবে, যা হচ্ছে 130 হতে ছোট। এখন এক্স যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, যেটাও কি 9 থেকে ছোট, এবং এক্স কিউব মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 3 মানে 8, যাও কি 130 থেকে ছোট। এখন এক্স সমান সমান যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার মানে কত, 3 3 9, 9 মানে এখানে কি হয়েছে 9 সমান 9, এবং 3 কিউব মানে হচ্ছে 27, যেটা এখন পর্যন্ত 3 3 9 এবং 3 9 27, যা এখন পর্যন্ত কি 130 থেকে ছোট। এখন যদি আমরা x সমান সমান 4 ধরি তাহলে 4 স্কোয়ার সমান হচ্ছে 16, এইটা কি 9 থেকে বড়, এই আমাদের কিন্তু পাওয়া শুরু হলো। আর 4 কিউব মানে কত, 4 কিউব মানে হতেছে 64, 64 হচ্ছে 130 থেকে ছোট। এখন x সমান সমান যদি আমরা 5 ধরি তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি এখানে হতেছে গিয়ে 25, যা 9 থেকে বড়, আর 5 কিউব হইতেছে গিয়ে 125, যেটা কি 130 থেকে টিল ছোট। x সমান সমান যদি 6 হয় তাহলে আমরা কি করতে পারি, 6 স্কোয়ার এর মানে কি 6 6 36, যেটা 9 থেকে বড়। আর যদি 6 কিউব ধরি তাহলে কত আসতেছে 216, যেটা আবার কি 130 থেকে বড়। এখন আমরা যদি খেয়াল করি, এই যে একটু অন্য কালারে নেই, খেয়াল করি সূত্র অনুযায়ী আমাদের লাগবে কি 9 অপেক্ষা বড় কিন্তু 130 অপেক্ষা ছোট। এখানে 1 থাকলে 130-এর থেকে কি 130-এর থেকে ছোট আছে, এইটা ওকে, কিন্তু এইটা ওকে না। আমাদের কিন্তু যেই জিনিসগুলো দুইটাতেই মিট করবে সেটাই আমরা নিতে পারবো। আবার এখানে যদি 2 কিউব দেই এইটা কিন্তু ওকে, বাট এটা ওকে না। 3-র ক্ষেত্রে কিন্তু কি 3-র ক্ষেত্রেও ওকে হবে না, কারণ এখানে এই যে ইকুয়াল সাইনটা দেয় নাই, সুতরাং এটাও হবে না, এটা তো ওকে স্বাভাবিক। এখন খেয়াল করো 4 স্কোয়ারে যদি দেখি 9-এর থেকে 14 বড়, এখানে ওকে, আর 64 কি 130-এর থেকে ছোট, এটাও ওকে। আবার 25 কি 25 হচ্ছে 9-এর থেকে বড়, তার মানে এটা ওকে। আর 125 কি 130-এর থেকে ছোট, এটাও ওকে। আবার 36 9-এর থেকে বড়, এটা ওকে, কিন্তু 216 যেটা হচ্ছে কি 6 কিউব, এটা আবার কিন্তু 130-এর থেকে বড় হয়ে গেছে, তার মানে এখন এই যে আমাদের এখানে ছিল কি ঘন হবে 130 অপেক্ষা ছোট, এটা কিন্তু মিট করলো না, তার মানে কি এটা হবে না। এর মানে কি এরপর যদি আমরা x = 7ও নেই তাহলে কিন্তু আর হবে না, কারণ এখানে সংখ্যাগুলো 130-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং নির্ণয় সেট কত, নির্ণয় সেট হবে হচ্ছে 4 এবং 5। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গঠন পদ্ধতি, এইটা হচ্ছে গঠন পদ্ধতি। আর আমরা এখানে কি করে ফেললাম, এটা করে ফেললাম হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি। সোজা না, অবশ্যই সোজা, আমাদের যা শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে করলেই হবে, এটা কিন্তু আসলে কঠিন না। 1-এর ক আমরা করে ফেললাম, এবার কত নাম্বার করব, আমরা 1-এর খ করব। চলো আমরা 1-এর খটা করার চেষ্টা করি।
একের ক্ষতে কি দেওয়া আছে? একের ক্ষতে দেওয়া আছে যে, আমি একটু লিখি আমরা, হ্যাঁ, এটাও কি করতে হবে? তালিকা পদ্ধতিতে করতে হবে। একের খ, যেখানে দেওয়া আছে এক্স হচ্ছে ওই সমস্ত এলিমেন্ট কার, জেড এর, জেডও কি স্বাভাবিক সংখ্যা, তাই তো, তাই না? পূর্ণ সংখ্যা বলি, স্বাভাবিক সংখ্যা বলি, সেটা হচ্ছে জেড, সাজ দ্যাট, যেটা হচ্ছে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, মানে এক্স স্কোয়ারের যে মানটা হবে সেটা 5-এর থেকে কি বড়, এবং এবং এক্স কিউব হচ্ছে কি হবে, এক্স কিউব হবে হচ্ছে লেস দেন 36 অর ইকুয়াল। তার মানে কি 36-এর সমান হতে হবে অথবা 36-এর ছোট হতে হবে, আর এক্স স্কোয়ার হবে কি 5-এর থেকে বড় বাট সমান না, আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তো একটু আগে পূর্ণ সংখ্যা যেহেতু দেওয়া আছে জেড, খেয়াল করো, একটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা, যখন এন থাকবে এন কিন্তু কি স্বাভাবিক সংখ্যা, আর যখন জেড থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা, এখানে জেডটা হচ্ছে কি 1 2 3 4 5, এগুলো হচ্ছে এন, আর জেড হবে হচ্ছে কি -1 -2 -3 এরকম করে। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা অঙ্কটা করার চেষ্টা করি, আর এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা শুরু করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে হবে হচ্ছে ওই সমস্ত, এটাতে আমরা এখানে কি লিখছিলাম, এখানে প্রশ্ন মতে ওই সকল স্বাভাবিক সংখ্যা, আর এখানে হবে কি ওই সকল পূর্ণ সংখ্যার বর্গ। আমরা যদি লিখি প্রশ্ন মতে ওই সমস্ত পূর্ণ সংখ্যা যা যা কি হবে বর্গ 5 অপেক্ষা বড় কিন্তু ঘন 36 এর সমান বা ছোট। এইটুকু তো আমরা বুঝতে পারছি। এখানে পূর্ণ সংখ্যা জেড সমান হচ্ছে সেট, ধরলাম -6 ডট ডট দিলাম, কারণ মানে সেই অতুল অতীত থেকে আসছে, একদম পুরো যে অতীতের শেষ নাই সেই অতীত থেকে এসে একদম পুরো -6 -5 -4 -3 -2 -1, তারপর 0, তারপর হচ্ছে 1 2 3 ডট 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 একদম যতটুকু যায়। এখন চলো আমরা মানটা একটু বসাই। এখন x সমান সমান যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটা কি যেটা হচ্ছে অবশ্যই 5 থেকে বড়, এবং এক্স কিউব হচ্ছে 1 কিউব সমান হচ্ছে 1, যেটা কি 36-এর থেকে ছোট। একটু ভুল লিখে ফেলছি, এটা হচ্ছে 36 থেকে ছোট, আর এখানে হচ্ছে 1
5-এর থেকে ছোট। ওকে, তারপরে x সমান সমান যদি আমরা 2 বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 4, যেটা কি 5-এর থেকে ছোট। আমরা কিন্তু একটু বলে রাখি, আমাদের মান কিন্তু অবশ্যই লাগবে 5-এর থেকে বড়। আর এখানে 2 কিউব, যেটা 8, যা 36-এর থেকে ছোট। এটা কিন্তু ঠিক আছে, আমাদের মান হতে হবে হয়তোবা 36-এর সমান অথবা 36-এর থেকে ছোট। এখন 3 যদি বসাই, তোমরা কিন্তু এগুলো ফ্রেশ করে লিখবে, x = 3, তাহলে x স্কোয়ার, আমি জাস্ট বোঝার সুবিধার্থে 3কে যদি স্কোয়ার করি যেটা 9, 9 কি 5-এর থেকে বড়। এখানে কিন্তু আমাদের পয়েন্টটা মিট করে ফেলছে। আর এখানে 3 কিউব মানে কত, 3 কিউব মানে 27, যেটা 36-এর থেকে ছোট। আর যদি 4 নেই তাহলে কি দাঁড়াচ্ছে, 4 স্কোয়ার 16, 5-এর থেকে বড়, ঠিক আছে। আর 4 কিউব মানে 4 4 16, 4 16 64, 64 আবার কি 36-এর থেকে বড়। আচ্ছা, এটা তো গেল একটা জিনিস। এখন আমাদের কিন্তু আর একটা ব্যাপার আছে, সেটা গিয়ে এই যে আমাদেরকে মাইনাসেরও তো একটা ব্যাপার আছে, তাই না? যেহেতু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা এই মানগুলোই যদি আমরা এখন একটু মাইনাসে করে দেখার চেষ্টা করি, কি দাঁড়ায়, x সমান সমান যদি -1 হতো তাহলে কি দাঁড়াতো, -1 হোল স্কোয়ার সমান 1, যেটা কি 5-এর থেকে ছোট। -1কে যদি আমরা কিউব করি তাহলে কি দাঁড়াচ্ছে, -1, যেটা 36-এর থেকে ছোট। আবার যদি -2 ধরি তাহলে -2 হোল স্কোয়ার, যেটা হলো 4, 4 কি 5-এর থেকে অবশ্যই ছোট। আবার এখানে -2 হোল কিউব, -2 হোল কিউব মানে কি, -2 হোল কিউব কি -8, যেটা 36-এর থেকে ছোট। তারপরে যদি -3 ধরি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, -3 হোল স্কোয়ার, যেটা হলো গিয়ে 9, 9 কি 5-এর থেকে বড়। আর এখানে আসতেছে কত, -3 হোল কিউব মানে -27, এটা আবার কি, এটা গিয়ে 36-এর থেকে ছোট। এখন এরপরে যদি আমরা ধরি -4 তাহলে আসতেছে কত, এখানে 16, যেটা 5-এর থেকে বড়। আবার এখানে আসতেছে কত, -4 কিউব, এর মানে কি -64, যে 36-এর থেকে ছোট। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু একটা গভীর ব্যাপার আছে, যেটা গিয়ে আমরা যদি একটু খেয়াল করি, এখানে চাইছে কি 5-এর থেকে বড় হতে হবে। তো আমরা যদি একটু ধাপে ধাপে খেয়াল করি, 1 5-এর থেকে বড় না, তার মানে এটা বাদ, এটা বাদ মানে পুরো ম্যাটারটাই বাদ। 4ও 5-এর থেকে বড় না, তার মানে এটাও বাদ। এরপরে কি আসতেছে, 9, 9 অবশ্যই 5-এর থেকে বড়, তার মানে এটা ওকে। আর এখানে কি আসছে, 27, 27 গিয়ে কি 27 36-এর থেকে ছোট। এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই 36-এর সমান অথবা ছোটই লাগবে, তার মানে কি এইটা ওকে। এখানে কিন্তু 1 আর 8 ওকে ছিল। তারপর 4, 4 4 16, 16 কি 5-এর থেকে বড়, তার মানে কি এটা ওকে। আবার এখানে 64, এটা কিন্তু ওকে না। এখন এখানে যদি আমরা 5 6 যাই ধরি না কেন, এরপরে আর কিন্তু ওকে হবে না, তার মানে এখানে আমরা ওকে পাইলাম কি, এখানে ওকে পাইলাম কি অনলি 3, গেল একটা। এখন এই যে যদি -1 ধরি, -1 কিন্তু 5-এর থেকে, -1কে যদি আমরা বর্গ করি তাহলে কি আসতেছে, 1 আসতেছে। 1 কি 5-এর থেকে ছোট, তার মানে এটা হবে না। এরপরে কি -2 4, এটাও হবে না।
এখানে কিন্তু আবার হচ্ছে -1কে যদি কিউব করি তাহলে -1 আসতেছে, যেটা 36-এর থেকে ছোট। -2কে যদি কিউব করি তাহলে আসতেছে -8, যা 36-এর থেকেও ছোট। এখন খেয়াল করো, -3 যদি দেই তাহলে আসতেছে কত? 9। 9 অবশ্যই কি ওকে। এবং এটা তো -27, যেটা অবশ্যই 36-এর থেকে ছোট, এটাও ওকে। তারপরে আসতেছে কত? 4 যদি ধরি 16, 16 5 থেকে বড়, তার মানে এটাও ওকে। আর এখানে আসতেছে 64, এটাও ওকে। এখন খেয়াল করো, আমরা -4, 5, 6 যাই ধরি না কেন, এগুলো কিন্তু সবই ওকে হবে। তার মানে কি আনলিমিটেড থেকে শুরু করে এগুলো সব ওকে হবে। এখন আমরা যদি এইভাবে লিখি যে এটা নির্ণয়ের সেট, নির্ণয় সেট সমান একদম ডট ডট ডট, তারপর হচ্ছে মাইনাস কি ধরলাম 5, তারপর -4, -3, -2, -1, এগুলো কি সবই ওকে, তাই তো? এরপরে আসতেছে কি শুধুমাত্র শূন্য, কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, যে শূন্য ধরি, শূন্য কিন্তু 5-এর থেকে আবার ছোট, মানে শূন্য তো শূন্যই, তার মানে এখানে শূন্যটা আসবে না। -1 হওয়ার পরে এখানে ডাইরেক্ট 3, এটাই হচ্ছে নির্ণয় উত্তর। অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? অঙ্ক তোমরা যখন প্র্যাকটিস করবা তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবা। এই অঙ্কটা যদি তোমরা বারবার খেয়াল করে দেখো, একটু ব্যাকওয়ার্ড করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবা যে অঙ্কটা আসলে কী বোঝানোর চেষ্টা করছি। আসলে এগুলো কিন্তু খুব একটা কঠিন অঙ্ক না, জাস্ট এখানে যে বর্ণনাটা দেওয়া আছে এখানে, এটাকে আমরা করছি কি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এটা দেওয়া আছে গঠন পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করছি। চলো পরের অঙ্কটা করি। 1-এর গ। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স হচ্ছে গিয়ে এলিমেন্ট অফ সকল স্বাভাবিক সংখ্যা, যা হচ্ছে কি 36 এর গুণনীয়ক। এবং 6 এর গুণিতক। এইটা যদি আমরা দেখি তাহলে আমরা কি বুঝতে পারি? এখানে দেওয়া আছে কি, এক্স হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেটা 36-এর গুণনীয়ক, এবং এন হচ্ছে গিয়ে সকল স্বাভাবিক সংখ্যা। এখানে এন হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা, যেটা হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5, 6 গেল। এখন 36 এর গুণনীয়ক। এখন এই যে গুণনীয়কটা মানে কি? গুণনীয়ক মানে হইতেছে গিয়ে ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা নির্ণয়ের সংখ্যাটা ভাগ যাবে। এটা হচ্ছে গিয়ে সিম্পল জিনিস। যেমন 36কে কী দ্বারা ভাগ যাবে? 1 দ্বারা যাবে, তাই তো, এবং 36 দ্বারা যাবে। তাহলে কি 36-1-কে 36কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারছি, মানে কি যে কোনো সংখ্যাকে তো আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, এবং ওই সংখ্যাটাই। তারপরে যদি 2 দিয়ে দেখি হয় কি না, 2 দিয়ে যদি করি তাহলে 2 দিয়েও যাচ্ছে, আবার 18 দিয়েও যাচ্ছে। এখন 36 কি 3 দ্বারা যায়? হ্যাঁ যায়, 3 দ্বারা যায়, কারণ 3 12 36। তাহলে কি 36 3 দ্বারাও ভাগ যাচ্ছে, 12 দ্বারাও ভাগ যাচ্ছে। এরপরে যদি আমরা 4 দিয়ে করার চেষ্টা করি, 4 9 36, তার মানে 4 দিয়েও যাচ্ছে। 5 দিয়ে কি যায়? না, 5 দিয়ে যায় না, কারণ 5 5 25 আসতেছে, বা 5 7 35 আসতেছে, বা 36 হচ্ছে না। 6 দিয়ে যাচ্ছে, 6 6 36। 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে। 9 দিয়ে তো এখানে অলরেডি আমরা করছি, 4 9 36। তাহলে সুতরাং
এটা কি এই যে 36-এর গুণনীয়ক কত? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, আরও কি আছে 18 এবং 36 নিজেই। এইগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। এবং গুণিতক কি, 6-এর গুণিতক কি? এবং 6-এর গুণিতক, 6-এর গুণিতক কি আছে? 6-এর গুণিতক 6 নিজেই আছে, কারণ 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, তারপরে কি আছে 5 6 30। এর মানে কি 6 দ্বারা যে সমস্ত সংখ্যাকে গুণ করা হবে এটা একদম পুরো 6 100 600, 6 101, 606 সবই, কিন্তু আমরা কোন পর্যন্ত নেব? আমরা নেব হচ্ছে 36 পর্যন্ত, তারপরে 6 6 36। এখন এখানে আমাদেরকে শর্ত অনুসারে কি বের করতে হবে? যেটা 30 দ্বারা 36-এর গুণনীয়কও থাকতে হবে এবং 6-এর গুণিতকও থাকতে হবে। তো এখানে কমন বিষয়গুলো কি আছে আমরা যদি দেখি, সুতরাং শর্তানুসারে কি আছে? শর্তানুসারে নির্ণয় সেট কি? এখানে এই যে 6, এখানেও 6 আছে, তার মানে কি 6 হবে। তারপরে কি 12 এখানেও আছে, এখানেও আছে, তার মানে কি 12 হবে। 18ও আছে, 18ও আছে, তার মানে এখানে 18। তারপরে এই যে কি আছে 36 36, এইগুলোই হচ্ছে নির্ণয় সেট। অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু আসলে খুব একটা কঠিন না, আমরা নিজেরা যদি না কনফিউজ করি। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। এরপরে চলো আমরা পরের একটা অঙ্ক করি, একইরই করি, কারণ এই তালিকা পদ্ধতি মানে তৈরি করাটা একটু কনফিউজ অনেকে, কারণ এই চ্যাপ্টারটাই করতে চায় না। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের এই চিন্তা চেতনাটা দূর হবে। চলো পরেরটা করি। এক্স হচ্ছে গিয়ে কি উপাদান? হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। ওকে, এবং এক্স হচ্ছে ওই সকল সংখ্যা, এক্স তো অবশ্যই স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স হচ্ছে ওই সকল সংখ্যা যেটা কি হবে, যেটার ঘন হচ্ছে গিয়ে 225-এর থেকে বড়, যেটার ঘন কি 25-এর থেকে বড়, কিন্তু এবং এক্স টু দি পাওয়ার 4 এর থেকে যে মানটা হবে সেই মানটা হবে কি 264 থেকে ছোট। এক্স হচ্ছে কি ওই সমস্ত স্বাভাবিক সংখ্যা যা হচ্ছে ওই সংখ্যাকে যদি ঘন করি সেই ঘনর ফলটা হবে 25-এর থেকে ছোট, এবং সেই সংখ্যাটাকে যদি আমরা 4 পাওয়ার করি তার মান হবে 264 থেকে কম। তাহলে এন হচ্ছে ওই সমস্ত সংখ্যা 1 2 3 4 5 6 7 ডট 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 দিয়ে গেল। এখন x সমান 1 হলে কি হবে? x কিউব ইকুয়ালস টু হচ্ছে 1 কিউব সমান হচ্ছে 1। এই এক কি 25-এর থেকে বড় না ছোট? অবশ্যই ছোট, তাহলে চিহ্নটা কি হবে? উল্টায়ে যাবে। উল্টানোর ফলে কি দাঁড়াবে? এই রকম। এবং কি এবং হচ্ছে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1 টু দি পাওয়ার 4 1। এই 1 কি 264 থেকে অবশ্যই ছোট। x যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 3 মানে 1 1 কি 2 2 2 হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 8 8 কি অবশ্যই 25-এর থেকে ছোট।
আর এখানে 2^4 কত আসতেছে? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 হচ্ছে 264 থেকে ছোট। যদি 3 নেই তাহলে 3 কিউব, 2 3 3 9, 3 9 27, 27 কি 25 থেকে বড়। আর এখানে আসতেছে কত? 3^4, 3^4 কত আসতেছে? 3 3 9, 3 9 27, 3 27 81, 81 অবশ্যই 264 থেকে ছোট। এখন যদি আমরা 4 নেই তাহলে 4 কিউব মানে কি? 4 কিউব মানে হচ্ছে 64, 64 অবশ্যই 25 থেকে কি বড়। এবং 4কে যদি আমরা 4^4 মানে হচ্ছে 256, 256 কি অবশ্যই 264 থেকে ছোট। আমরা একটু যদি কালারটা পরিবর্তন করে নিই বোঝার সুবিধার্থে, যদি আমরা 5 নেই, 5কে যদি কিউব করি তাহলে আসতেছে কত? 5 5 25, 5 25 125, যা 25 থেকে অবশ্যই বড়। আর 5কে যদি পাওয়ার 4 করি তাহলে 5 5 25, 5 25 125, 125কে 5 দ্বারা আবার গুণ করলে 625, যেটা কি 264 থেকে বড়। এখন আর আমরা কিন্তু আগাতে পারবো না, কারণ এখানের যেটা মিট করার দরকার ছিল সেটাকে ক্রস করে গেছে। এখন আমরা যদি একটু লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি, এখানে প্রথমে আসছে কি 8, আর আমাদের মান কত চাইছে? আমাদের চাইছে হচ্ছে গিয়ে 25 থেকে বড় হতে হবে, তার মানে এটা হচ্ছে না। আর 1 যেটা 1এরটাও হচ্ছে না, কিন্তু এখানে কি 1 264 থেকে ছোট। আমাদের নিয়ম অনুযায়ী কি x⁴ এর যে মানটা হবে সেই মানটা হতে হবে 264 থেকে ছোট, তার মানে এটা ওকে, কিন্তু এটা ওকে না। আবার কি 16, এটাও ওকে, এটা ওকে না। এখন এখানে আসছে কত? 27, 27 কি 25 থেকে বড়, তার মানে এটা ওকে। আবার এখানে 81, যেটা 264 থেকে ছোট, তার মানে এটাও ওকে। তারপরে কি 64, 64 কি 25 থেকে বড়, ওকে। এখানে 256, 264 থেকে ছোট, তার মানে এটাও ওকে। এখন এখানে আসছে কত? 125, 125 25 থেকে বড়, নিয়ম অনুযায়ী বড়টাই চাইছে, তার মানে এটা ওকে। বাট এখানে 264 625 থেকে ছোট, কিন্তু আমাদের লাগবে কি x⁴ এর মান সবসময় 264 থেকে ছোট লাগবে, কিন্তু এখানে বড় হয়ে গেছে, তার মানে এটা হবে না। সুতরাং নির্ণয় সেট কত? এখানে দুইটা ওকে আছে কিসে কিসে? 3-এর ক্ষেত্রে আর হচ্ছে 4-এর ক্ষেত্রে, তার মানে নির্ণয় সেট হচ্ছে 3 এবং 4। তোমরা 1 নম্বর অঙ্কটা, আমরা 4টা অঙ্ক আছে করে ফেলছি। আমার মনে হয় যে তোমরা অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কে কী চাইছে আমরা একটু দেখি। 2-এর ক, এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে। উপাদানগুলো হচ্ছে 3 5 7 9 11। এই যে তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমাদের কি করতে হবে? গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে চলো গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি কিনা আমরা একটু দেখি। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই সংখ্যাগুলো দ্বারা আসলে আমরা কি বুঝতেছি। এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে এবং 11 আছে। এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তার মানে কি এই যে এক্স এলিমেন্টটা যে আছে, এই যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো হচ্ছে এখানে উপাদানগুলো বেজোড়
সংখ্যা। ওকে, একটা গেল। এবং এবং এটা কি, এবং এটা হচ্ছে 3 হতে বড় এবং 11 এর কি 11 এর কি সমান বা ছোট। এইগুলো হচ্ছে গিয়ে এক্স এর ক্রাইটেরিয়া। এখন এই জিনিসটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণয় সেটটা কি? এক্স হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট, যা হচ্ছে যেখানে এক্স কি বিজোড় সংখ্যা, এবং হচ্ছে কি, এবং হচ্ছে 3 লেস ইকুয়াল এক্স, মানে 3-এর সমান। এক্সটা কি 3-এর সমান হবে অথবা বড় হবে, এবং 11-র সমান হবে অথবা ছোট হবে। এটাই হচ্ছে নির্ণয় সেট। অঙ্ক কিন্তু আমাদের শেষ। এটা কিন্তু মানে খুবই সহজ। তুমি যদি চিন্তা করো যে অঙ্ক কি খুব বেশি কঠিন, না, অঙ্ক খুব বেশি কঠিন না। ব্যাপারটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপরে নির্ভর করবে যে অঙ্ক কি বেশি বড় না কঠিন। চলো আমরা খ নাম্বারটা করি, এখানেই করি। ক্ষয় কি দেখি আমরা? ক্ষয় আছে কি 1 2 3 4 6 9, তারপরে কি 12, তারপর আছে কত 18 36। অনেকগুলো সংখ্যা, অনেকগুলো উপাদান আছে। এখানে এই উপাদানগুলো যদি আমরা খেয়াল করি, আসলে এই উপাদানগুলো কিসের উপাদান? 1 2 3 4 6 9 12 18 36। আমরা একটু যদি খেয়াল করি যে এইগুলোর দ্বারা কি বোঝাচ্ছে আসলে, এখানে দেখতেছি সবার শেষ সংখ্যাটা হচ্ছে 36 এবং সবার শুরুর সংখ্যাটা হচ্ছে 1। এবং এই দুটোর সাথে কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। আমরা যদি দেখি 1কে যদি 36 দ্বারা গুণ করি তাহলে 36 আসবে, আবার 36কে যদি 1 দ্বারা গুণ করি 36 আসবে। 2কে যদি আমরা 18 দ্বারা গুণ করি তাহলে 36 আসবে। 3কে যদি আমরা 12 দ্বারা গুণ করি 36 আসবে। তার মানে কি এখানে যা দেখতেছি সবই হচ্ছে 36-এর গুণনীয়ক। এখানে সংখ্যাগুলো 36 এর কি গুণনীয়ক। তাহলে এটা নির্ণয় কি হবে? সুতরাং নির্ণয় সেটটা কি হবে? এক্স হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট, যা হচ্ছে এক্স এর উপাদানগুলো কি? এক্স এর উপাদানগুলো হচ্ছে, এক্স হচ্ছে ওই সমস্ত উপাদান যেটা হচ্ছে 36 এর গুণনীয়ক। খ নাম্বারটা করলাম। গ নাম্বারটা কি আমাদের করার প্রয়োজন আছে? তোমরা যদি খেয়াল করো যে সংখ্যাগুলো দেওয়া আছে 2 এর গতে 4 8, 2 এর গতে কি দেওয়া আছে? 2 এর গতে দেওয়া আছে 4, 2 এর গ 4 8 12 16 20 24 28 32 36 এবং সর্বশেষে আছে 40। এখন এটা দেখে আমরা আসলে কি বুঝি? একটু আগে আমরা যে অঙ্কটা করলাম ওইটা যদি আমরা পারি তাহলে এটাও আমরা পারবো। এটা হচ্ছে গিয়ে
খেয়াল করো সবার শুরুর সংখ্যাটা হচ্ছে 4 আর শেষ সংখ্যাটা হচ্ছে 10। এখন এর আগের অঙ্কে যদি আমরা একটু আবার দেখি যে প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু 36-এর একটা সম্পর্ক আছে। তার মানে কি প্রত্যেকটা সংখ্যা ছিল 36-এর গুণনীয়ক। এখানে কিন্তু ঠিক এরকম কিছু নাই। এখানে আমরা 4-এর সাথে দেখতেছি হয়তো 40-এর সম্পর্ক আছে, বাট 36-এর সাথে তো কোনো সম্পর্ক নাই, 32-এর সাথেও 40-এর কোনো সম্পর্ক নাই। আবার খেয়াল করো 4-এর সাথে কিন্তু 8-এর সম্পর্ক আছে, 4-এর সাথে 12 সম্পর্ক আছে, 4-এর সাথে 16 সম্পর্ক আছে, 4-এর সাথে 20-এর সম্পর্ক আছে। এর মানে কি 4-এর সাথে এখানে সকল উপাদানগুলোর সম্পর্ক আছে। তার মানে আমরা কি বলতে পারি, এখানে প্রদত্ত যে সেটটা আছে সেটগুলোর উপাদান হলো, প্রদত্ত সেটের উপাদানগুলো হলো 40 পর্যন্ত 4-এর গুণিতক। তার মানে কি একদম 4 থেকে শুরু করে যে 40-এর যে সংখ্যাটা আছে, এই যে 4 থেকে 40 পর্যন্ত এখানে প্রদত্ত সেটের ওই সমস্ত সংখ্যা যেটা কি 4 গুণ 1 মানে 4 গুণ 10, 4 গুণ, এখানে এইভাবে যদি দেখি যে 4 গুণ 1 মানে 4, 4 গুণ 2 মানে হচ্ছে 8, 4 গুণ 3 মানে হচ্ছে 12, 4 গুণ 4 মানে হচ্ছে কি এই যে 16। তার মানে হচ্ছে গিয়ে প্রদত্ত সেটটি হলো, প্রদত্ত সেটের উপাদান হলো 4-এর গুণিতক 40 পর্যন্ত। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণয় সেটটা কি, এক্স হচ্ছে গিয়ে সকল স্বাভাবিক সংখ্যার কি উপাদান, যা হচ্ছে এক্সটা কি, এক্সটা হচ্ছে গিয়ে 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং কি এক্স হচ্ছে 4-এর সমান অথবা 40-এর ছোট এবং অথবা 40-এর সমান। এক্স হচ্ছে ওই সমস্ত সংখ্যা, এই যে 4, 8, 12 অথবা এখানে আছে 4, 8, 12, এই সকল সংখ্যা কি 40-এর থেকে সমান বা ছোট হবে। যেমন 40 40-এর সমান, 36 40-এর থেকে ছোট, 32 40-এর থেকে ছোট, বাট এগুলো কি 4-এর গুণিতক। এটাই হচ্ছে নির্ণয় সেট। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চলো ঘ নাম্বারটা অঙ্কটা আমরা করি। ঘ নাম্বার অঙ্কতে কি বুঝাতে চাইছে আমরা একটু দেখার চেষ্টা করি। ঘ নাম্বারে এখানে দিছে, তো অন্য পৃষ্ঠায় যাই। ঘ এখানে দেওয়া আছে সেটটা +-4 +-5 +-6। এখন এখানে আমরা কি করতে পারি, এটা দেখে আসলে কি বুঝতে পারি, এই সেটের উপাদানগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা, যেহেতু +4 আছে আবার -4ও আছে। তার মানে আমরা এখান থেকে প্রথমে যে জিনিসটা বুঝতে পারি, সেটের উপাদানগুলো কি পূর্ণ সংখ্যা। ওকে, এটুকু আমরা বুঝলাম। পূর্ণ সংখ্যা মানে কি জেড। এখন এইটা পূর্ণ সংখ্যা যেহেতু আছে, আমরা পূর্ণ সংখ্যা একটু আগে একটা অঙ্ক যখন করছিলাম তখন কি করছি, x² ছিল আর x³ ছিল। তো এখানেও যদি আমরা এটা করি যে x সমান যদি হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, x সমান যদি 4 ধরি, প্লাস এবং মাইনাস দুটো ধরেই করি, তাহলে কি দাঁড়াচ্ছে,
যেহেতু স্কোয়ার এক্স সমান যদি +-4 হয় তাহলে এক্স স্কোয়ার সমান হবে কত? 16। এবং এক্স কিউব সমান হবে কত? প্লাস যদি 4 ধরি তাহলে 64, আর যদি মাইনাস ধরি তাহলে -64। তার মানে এখানে হচ্ছে +-64। এরপরে কি আছে? +-5, +-5। তাহলে এক্স স্কোয়ার কী হবে? মাইনাস হইলেও যেটা হবে, প্লাস হইলেও সেটা হবে, সেটা হচ্ছে 25। এবং কিউবের ক্ষেত্রে কি হবে? 5×5 = 25, 5×25 = 125। প্লাসের ক্ষেত্রে হবে হচ্ছে 125 প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে হবে -125। ওকে, সমান হচ্ছে +-6। এক্স স্কোয়ার যদি হয়, প্লাস হোক মাইনাস হোক যাই হোক 36 হবে। আর কিউবের ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস কত হবে? 216। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বর্গ হচ্ছে গিয়ে উপাদানসমূহর কি, এই যদি 4 ধরি তাহলে আসতেছে 16, আবার 5 ধরলে আসতেছে 25। তার মানে এখানে সবচেয়ে বড় আসতেছে 6-এর ক্ষেত্রে 36। তার মানে কি এই সংখ্যাগুলো হবে হইতেছে গিয়ে এক্স স্কোয়ারের মানটা কি হবে? এক্স স্কোয়ারের মানটা হবে 16 অপেক্ষা বড়, অবশ্যই 16 অপেক্ষা বড়, এবং 216 অপেক্ষা কি ছোট। এই তিনটা যদি আমরা মান ধরি তাহলে এক্স স্কোয়ার করলে কি আসতেছে? 16 আসতেছে, এবং তারপরে কি আস্তে আস্তে বাড়তেছে। আর এখানে কি আছে? শেষ পর্যন্ত আসছে কত? কিউব করলে 216। 216-র উপরে কিন্তু আসে নাই, কারণ এখানে +7 নাই, +-7 নাই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট, তার আগে আমরা একটা লাইন লিখি, যে সুতরাং উপাদানসমূহের বর্গ হচ্ছে কি 16 অপেক্ষা বড় বা সমান। ওকে, এবং ঘন হচ্ছে 216 অপেক্ষা ছোট বা সমান। সুতরাং নির্ণয় সেট হবে হচ্ছে গিয়ে ওই সমস্ত সেট যেটার এলিমেন্ট হচ্ছে গিয়ে, যেহেতু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে কি জেড, এবং জেডে এক্স হচ্ছে গিয়ে এক্স কমা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল 16, এবং কি, এবং হচ্ছে এক্স কিউব হচ্ছে গিয়ে 216-র ছোট অথবা সমান। এটা হচ্ছে নির্ণয় সেট। আমরা কিন্তু একটানা অনেকগুলো অঙ্ক করলাম। এখন আমরা একটু অন্য জিনিসের ভিতরে চলে যাই, যেখানে হচ্ছে গিয়ে সেটের বিভিন্ন ধরন বের করতে হচ্ছে। এখন বিভিন্ন ধরনের সেট কিন্তু আছে, আমাদের উচিত হচ্ছে কি এই সেটগুলো নিয়ে একটু আলোচনা করা, কারণ এই আলোচনাগুলো যদি না করি তাহলে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। এইটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা পর্ব করি। এটা হচ্ছে গিয়ে পর্ব 2।